চট্টগ্রামে জেলা প্রশাসনকে 15টি উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নগরীর নানা কাজে সম্পৃক্ত থাকতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তাদের। কিন্তু বর্তমানে প্রথম শ্রেণীর এসব কর্মকর্তা পদে চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সহকারী কমিশনারের 14টি পদের সবকটি শূন্য। প্রাত্যহিক কাজের বাইরে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার সরকারি এসব কর্মকর্তাদের বাজার মনিটরিং, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো অন্তত 8 ধরনের বাড়তি কাজ করতে হয়। বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। কিন্তু উচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য জটিলতার পাশাপাশি রয়েছে ম্যাজিস্ট্রেট সংকট সমস্যা। সহকারী ভূমি কমিশনারের 21টি পদের মধ্যে 7 পদে কর্মকর্তা নেই। সে সাথে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট পাওয়া না গেলে আসন্ন রমজান মাসে বাজার মনিটরিং চরমভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনি বাজার মনিটরিং বলেন, উচ্ছেদ অভিযান বলেন বা ল এনফোর্সমেন্টের যে অনেকগুলো যে কাজগুলি আছে সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী 9 জন কর্মকর্তার মধ্যে 5 জনই নেই। তাই সুশাসন নিশ্চিতের জন্য এই শূন্য পদগুলিতে কর্মকর্তা নিয়োগের দাবি সুশীল সমাজের এই প্রতিনিধির। আমরা আশা করব যে অতি সত্বর সরকারের এই সংশ্লিষ্ট দপ্তর অন্যান্য জেলা থেকে হলেও এনে এটা সমাধান করবেন। এদিকে আগামী 15 মে থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চায় জেলা প্রশাসন। এই অবস্থায় দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানালেন জেলা প্রশাসক। চরম সংকটে রয়েছে, যেটা আমি জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছি, বিভাগীয় কমিশনার স্যারকেও জানিয়েছি। চট্টগ্রামে কর্মকর্তা প্রদান না হলে আমাদের এসব কাজ বিঘ্নিত হবে। বর্তমানে কর্মরত 6 জন কর্মকর্তার মধ্যে অন্তত 4 জনকে প্রতিদিন প্রটোকলের দায়িত্বে ব্যস্ত থাকতে হবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। 14 জন নতুন সহকারী কমিশনারকে এখানে পাঠানো হলো। সম্প্রতি এদের সবাইকে প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।